নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা পালক শাক পছন্দ করে না তারাও এইভাবে বানালে পালক শাক খেয়ে নেবে। তা আপনারা এইভাবে পালক শাক দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন। এত ভালো হয়েছে যে না বানালে বুঝতেই পারবেন না। আমি বানিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে, তাই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন শুরু করি আমি পালক শাকের এই রেসিপিটা। প্রথমে আমি পালক শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে অনেক নোংরা থাকে, তাই এটাকে ভালোভাবে ধুতে হবে। তাই আমি অনেকবার ধুয়ে নিয়েছি। তো এটা আমার ভালো মতন ধোয়া হয়ে গেছে। তা আমি এটাকে ধুয়ে ভালো করে তারপরে আমি এটাকে একটু জলের মধ্যে ভাপ দিয়ে নিয়েছি। তা পালক শাকটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশি ফোটাবো না, অল্প গরম হলেই আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে, তা আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা আমি নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি এর মশলাটা বানিয়ে নিই। তা আমি এর জন্য পেঁয়াজ, রসুন, আদা এটা দিয়ে আমি বানাবো। তো পেঁয়াজ রসুনটাকে আমি এখন কেটে নিই। এইভাবে করে আপনাদের বাচ্চারা যদি পালং শাক খেতে না চায় তো এইভাবে করে আপনারা বানিয়ে দিন, দেখবেন ওরা খাবে আর বুঝতেও পারবে না যে এটা পালং শাক দিয়ে বানানো। আমার মেয়েরাও শাক খেতে চায় না, তা আমি যে কোনো শাক এইভাবেই অন্যভাবে করে বানিয়ে ওদেরকে দিই। তা এটা খেয়ে ওরা বুঝতেই পারেনি যে এটা এত ভালো হয়েছে যে ওরা বলেছে, মা এটা কী দিয়ে বানিয়েছো। তা আপনারাও এইভাবে করে বাচ্চাদের বানিয়ে দিন। পালক শাকটা যদিও বা আমিও খেতে ভালোবাসি না, আমারও অত ভালো লাগে না, তাই আমি এইভাবে বানিয়েছি যে আমার ভালো লেগেছে খেতে। তো শাকটা ঠান্ডা হয়ে গেছে, তা আমি একটা মিক্সি বাটির মধ্যে শাকটাকে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন ও আদা যেটা কাটলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ছোট্ট কয়েক টুকরো দারচিনি দিয়ে দেবো আর কয়েকটা ইলাইচি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নিয়ে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তো এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তা নিয়ে এর মধ্যে আমি অল্প বেসন দেব, তারপরে এর মধ্যে আমি অল্প লবণ দেব আর অল্প হলুদ দেব। দিয়ে এটাকে আস্তে আস্তে করে অল্প মেখে নেব। মাখা হয়ে গেছে আমার এটা। তো এবার আমি এটাকে ভেজে নেব বড়ার মতন করে। তো আমি বড়া ভেজে নেব। এইভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলো বড়াকে ভেজে নেব। তো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার চলুন আমি মশলাটা বানিয়ে নিই। তো এই জন্য আমি কয়েকটা গোটা পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়েছি। তা পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, গোটাই ভেজে নেব তেলের মধ্যে। একটু লাল হয়ে গেলে তখন এটা নামিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তা আমি উঠিয়ে রাখছি। দেখুন কড়াইটা কেমন কালো হয়ে গেছে। কড়াইটাকে আমার আবার ধুতে হবে। তো এবার রসুনটাকে এইভাবে ভেজে নেব। রসুনটাও হয়ে গেছে আমার ভাজা।
তো এবারে আমি লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজির জন্য অল্প আলু নিয়েছি, তো সেই আলুটাকে ভেজে নেব। ভেজে আমি টমেটোটাকে লাস্টে ভাজবো। আর এইভাবে মশলাটাকে ভেজে নিয়ে এটা পেস্ট করলে ওটা খেতে একটা আলাদা টেস্ট হয়। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে রাখলাম। তো এবারে আমি টমেটোটা লাস্টে ভাজবো। টমেটোটা অল্প ভেজে নেব, বেশি ভাজবো না। ভেজে তো হয়ে গেছে আমার টমেটোটা ভাজা। তো এটাকে আমি এখন উঠিয়ে নেব। তারপরে মশলাটা একটু ঠান্ডা হলে, ভাজাগুলো একটু ঠান্ডা হলে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। তো এখন আমি কড়াইটা ধুয়ে নিই, কড়াইটা খুব নোংরা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, তো এর আমি একটা পেস্ট এখন বানিয়ে নিই। নীল হয়ে গেছে আমার পেস্টটা। এই যে রেডি আমার মশলার পেস্ট। তো এটাকে রেখে দিলাম। তো এবার আমি সবজিটা বানিয়ে নিই। তা কড়াইতে আমি অল্প জিরে ফোড়ন দিলাম আর অল্প মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটাকে অল্প ভেজে এর মধ্যে অল্প আদা বাটা দিলাম। যেহেতু আমি মশলার মধ্যে আদাটা দেইনি, তাই আমি আদাটা দিলাম। আদাটা দিয়ে একটু ভেজে নেব। তো এটা অল্প ভাজা হয়ে গেছে। আমি এবার যে আমার মশলার পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। তা আমি এর মধ্যে এখন হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে অল্প আবার ভেজে নেব। তা আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাই কালারটা একটু দেখতে ভালো হবে। তো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু ভাজতে থাকবো। লবণটা আমি এখনো দিইনি, লবণটা আমি একটু পরে দেব। তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভাজতে থাকবো। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি জল দেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তা আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভাজাই আছে, বেশি ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে মশলাটা। তা আমি এর মধ্যে মশলার বাটির জলটাই দিয়ে দিলাম প্রথমে অল্প। দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে জল দেব। তো জলটা আমি দিয়ে দিলাম। তা এটা যখন উতল আসবে তখন আমি এর মধ্যে বড়াগুলো দেবো। এখন আমি বড়াগুলো দেব না। এটা আমি এখন একটা ঢাকা দিয়ে দিই। এটা হতে থাক। এই আমার বড়া তরকারির মধ্যে উতাল চলে এসছে। তা আমি এখন বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। তা বড়াগুলো সব দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আবারও একটু হতে দেব। তা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো।
তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে, একদম শুকাবো না, কারণ এটা পরে আবার একটু শুকিয়ে যাবে। তো এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা আমি গুঁড়ো করে রেখেছি, কারণ গোটা গোটা ভালো লাগে না, তাই আমি গুঁড়ো করে রেখেছি। কসুরি মেথি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেখুন সবজিটা আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছেন? তো এটা কেউ বুঝতেই পারবে না যে এটা পালক শাক দিয়ে বানানো বড়া, তার ঝোল। নিন রেডি আমার পালক শাকের রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।